মকর সংক্রান্তির দিন পিঠে পুলি ও গুড় খাওয়ার দিন। এখন প্রশ্ন হলো, এই মকর সংক্রান্তির দিন কেন পিঠে পুলি গুড় খাওয়া হয়? তিলকেই বা কেন এত গুরুত্ব দেওয়া হয়? আবার গঙ্গা স্নান করে দান করা পূর্ণ কেন? আবার যাদের রাশি মকর, তাদের রাশিতে সূর্যদেবের প্রবেশের ফলে তাদের কি কোনো সাবধানতা অবলম্বন করতে হবে, না আপনার উন্নতি হবে? সবই জানতে পারবেন। আপনারা দেখছেন মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড অসীম। আপনি যদি এমনই রহস্যময় তথ্য পেতে আগ্রহী থাকেন, তাহলে আজকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেন, যাতে আমাদের দেওয়া নতুন রহস্য সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছায়। হিন্দু ধর্মে মকর সংক্রান্তি উৎসবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিন গঙ্গা স্নান করে দান করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক। এবছর মকর সংক্রান্তি 14ই জানুয়ারি 1925 মঙ্গলবার পালিত হবে। পঞ্জিকা অনুসারে 9টা 3 সকাল থেকে 5টা 46 সন্ধ্যা পর্যন্ত চলবে। মকর সংক্রান্তির দিন গ্রহদের রাজা সূর্য দেবতা ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। এই সংক্রান্তি এবং আরেকটি মধ্যবর্তী সময় হলো সৌর মাস। সারা বছরে 12টি সংক্রান্তি হয়, তবে মকর সংক্রান্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পৌষ মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই উপলক্ষটি দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হিসাবে পালিত হয়। সাধারণত ভারতীয় ক্যালেন্ডারের সমস্ত তারিখ চন্দ্রের গতিবিধির উপর ভিত্তি করে নির্ধারিত হয়, তবে মকর সংক্রান্তি সূর্যের গতিবিধির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। মকর সংক্রান্তি অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নান করে দান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও মকর সংক্রান্তির দিনে খরমাস শেষ হয় এবং নিষিদ্ধ করা শুভ কাজগুলি আবার শুরু হয়। শুধু ধর্ম নয়, বিজ্ঞানেও মকর সংক্রান্তির গুরুত্ব অপরিসীম। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান, সূর্যের পূজা এবং তীর্থস্থানে দান করা বিশেষভাবে শুভ। এই উপলক্ষে অনুদান শতগুণ ফেরত আসে বলে বিশ্বাস। মকর সংক্রান্তির দিনে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, তিল মিশিয়ে জলে স্নান করলে এবং তিলের তেল দিয়ে শরীরে মালিশ করলে পুণ্য ফল পাওয়া যায় এবং পাপ নাশ হয়। ধর্মীয় বৈজ্ঞানিক গুরুত্ব ছাড়াও মকর সংক্রান্তির আয়ুর্বেদিক গুরুত্বও রয়েছে। এই দিনে চাল, তিল, গুড় দিয়ে তৈরি জিনিস খাওয়া হয়। তিল ও গুড় থেকে তৈরি জিনিস খাওয়া স্বাস্থ্যের উন্নতি করে বলে মনে করা হয়। কিন্তু মকর সংক্রান্তিতে পিঠে বানানো হয় জানেন? মূলত নূতন ফসলের উৎসব বলে এই দিন পৌষ পার্বণ হিসেবে উদযাপিত করেন বাঙালিরা। এই সময়ে ঘরে ঘরে নূতন ফসল থাকে। সেই নূতন ফসল দিয়েই তৈরি করা হয় এই বিশেষ মিষ্টান্ন। এই নূতন ফসলকে স্বাগত জানাতেই ঘরে ঘরে বানানো হয় এই অসাধারণ মিষ্টান্ন। বাংলার মতো দিল্লি, হরিয়ানাতেও খাওয়া হয় ঘি দেওয়া চুরমা, হালুয়া বা ক্ষীর। বিবাহিত মহিলারা লোকসঙ্গীত গেয়ে শ্বশুর বাড়ির আত্মীয়দের উপহার দেন, যাকে বলা হয় মানানা। আবার বিবাহিত মহিলাদের বাড়ি থেকেও উপহার আসে। পাঞ্জাবে এই পরবের নাম হলো মাঘী। তিলের তেলে প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসিয়ে পালিত হয় মাঘী। এইভাবেই পাপ দূর করা হয়। বিশেষ মেলাও হয়। হলুদ ও কুমকুম দিয়ে এদিন ভগবানকে তিল গুড় নিবেদন করার রেওয়াজ রয়েছে মহারাষ্ট্র ও গোয়ায়। তিল দিয়ে মিষ্টান্ন তৈরি হয় এবং সবসময় মিষ্টি কথা বলা ও শোনা হয়। গুজরাটে মকর সংক্রান্তিকে বলা হয় উত্তরায়ণ। 2 দিন ধরে ঘুড়ি উড়িয়ে পালিত হয় এই উৎসব।